ডক্টর ইউনূসকে ৫ বছর ক্ষমতায় দেখতে চেয়ে পাগলা মসজিদে চিরকুট দিয়েছেন সাধারণ জনগণ। পাগলা মসজিদে দান বাক্স খোলার পর টাকার সাথে প্রতিবারই নানা ধরনের চিঠি ও চিরকুট পাওয়া যায়। এসব চিঠিতে সাধারণত মনের মানুষকে পাওয়ার আকৃতি, রোগবালাই, ঝগড়া কলহ থেকে মুক্তির আকৃতি এবং নানা ধরনের প্রার্থনা থাকে। এবারও এরকম অনেক চিরকুট পাওয়া গেছে। এর মধ্যে কয়েকটি চিরকুট সাংবাদিকদের চোখে পড়ে। পরে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আরেকটি চিরকুট খুব আকৃতি করে লেখা। ওই চিরকুটে লেখা আছে, ডক্টর ইউনূস স্যারকে আরো ৫ বছর চাই। শনিবার ১২ই এপ্রিল সকাল ৭টায় কিশোরগঞ্জের পাগলা মসজিদে দানবাক্স খোলা হয়। ১১টি দানবাক্সে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। আরো পাওয়া গেছে বিদেশি মুদ্রা সহ সোনা, রূপা ও হীরার বিপুল পরিমাণ অলংকার। টাকা গণনার কাজ চলছে। গণনা শেষ হতে রাত ১১টা বেজে যেতে পারে। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলার কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে দানবাক্সগুলো সকালে খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও মসজিদ কমিটির সভাপতি ফজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিজাবির আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। সকাল ৯টার দিকে জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, পাগলা মসজিদে দানের টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়। বিভিন্ন দান অনুদান দেওয়ার পর এখনো পর্যন্ত ৮০,৭৫,৭৩,৫৭৬ টাকা জমা আছে। এসব টাকা দিয়ে মসজিদের জায়গা সম্প্রসারণ করা হবে। বর্তমানে মসজিদে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার নামজারি করা হয়েছে। জায়গা সম্প্রসারণের পরে সেখানে আন্তর্জাতিক মানের একটি ইসলামিক কমপ্লেক্স স্থাপনের পরিকল্পনা রয়েছে। সাধারণ মানুষের বিশ্বাস, এই মসজিদে দান করলে মনের আশা পূরণ হয়। এই কারণে তারা টাকা পয়সা অলংকারাদি নিয়ে ছুটে আসে এই মসজিদে। মুসলমান ছাড়াও অন্য ধর্মের লোকেরাও এই মসজিদে দান করে থাকে। সাধারণত ৩ মাস পর পর মসজিদে দান বাক্স খোলা হয়। এবার ৪ মাস ১২ দিন পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স। এর আগে গত বছরের ৩০ নভেম্বর মসজিদটির ৯টি দানবাক্স খুলে ২৮ বস্তার টাকা পাওয়া গিয়েছিল। সেই সময় গণনা শেষে টাকার পরিমাণ ছিল ৮,২১,৩৪,৩০৪ টাকা। বস্তার হিসেবে গতবারের চেয়ে এবার ১ বস্তা টাকা কম পাওয়া গেছে। তবে কমিটির লোকজন ধারণা করছেন এবারও টাকার পরিমাণ ৮ কোটি ছাড়িয়ে যাবে।